বছরে আসলে কি সংস্কার করছে? হচ্ছে বারবার লিক ভাইরাল হচ্ছে, তাদের কোনো সম্পদের কোনো হিসাব নাই, তারা যা করবে তাই সই। তাইলে কেন হাজার হাজার মানুষ জীবন দিল, পঙ্গুত্বকরণ করলো ভাই? আজকে যে আহতদের টাকা পাওয়ার কথা ছিল তারা সম্পূর্ণরূপে টাকা পায় নাই। আরে ভাই টাকা দেন নাই, 7,000 8,000 লোক আহত, বাকি তাদেরকে 5,000 দেন, 10,000 দেন, দিয়ে শেষ করেন। বলেন বাবা আমাদের কাছে ফান্ড নাই, তাদেরকে কেন ঝুলিয়ে রাখতেছে? এই ইন্টারিম 1 বছরে আসলে কি সংস্কার করছে? আমি চাই সকলেই জবাবদিহিতার আওতায় আসুক। আর বাংলাদেশ যদি এইবার চেঞ্জ না হয়, আজীবনেও কেউ আর রাজনীতিবিদের জন্য ফেসিবাদের বিরুদ্ধে সে তার জীবন দিবে না। আমি চাই সবকিছু স্বচ্ছতায় আসুক, প্রত্যেকটা আমলা সহ, সরকারি কর্মকর্তা সহ, যে যে জায়গায় আছে রাজনীতিবিদ সহ সকলের সবকিছু স্বচ্ছতার সাথে পর্যবেক্ষণ করা হোক। আপনারা যে অবাক হবে না, আমি আমার বক্তব্য হয়তো দীর্ঘায়িত করা যাবে না। আরেকটা কথা বলি, সরকারি জরিপে বাংলাদেশে 483টা হাসপাতাল আছে। ওই 483টা উপজেলা হাসপাতাল এবং সরকারি হাসপাতাল, বিভাগীয় হাসপাতাল সহ 710টা। তো এখানে সরকারি জরিপে 35% এর মতো যন্ত্রপাতি নষ্ট। সরকার কি করে? ইন্টারিম সরকার কি চেঞ্জ করছে? আগের সরকারগুলা ওই হাসপাতালগুলোর যন্ত্রপাতি নষ্ট ছিল, আসলে সরকারি জরিপে 35% যন্ত্র নষ্ট, কিন্তু আদতে নষ্ট 50%। ওই যে উপজেলা হাসপাতাল, বিভাগীয় হাসপাতাল, জেলা হাসপাতাল কাজ করে না, যন্ত্রপাতি নষ্ট, তাদের সাথে ভাগ বাটোয়ারা হয় ডায়াগনস্টিকের আর হাসপাতালের। তো বাংলাদেশের জনগণের এই অভ্যুত্থানের পরে, এই জীবন দেওয়ার পরে তারা তাদের মৌলিক চাহিদাই পাচ্ছে না। ইন্টারিম কি করছে ভাই? আর নতুন সরকার আইসা কি করবে? নতুন সরকার আইসা 10,000 কোটি টাকার কেনাকাটি করবে, আর দেখবে আসলে জিনিসপত্রের দাম 2,000 টাকা। সুতরাং বাংলাদেশের সচেতন জনগণের কাছে আমার প্রশ্ন রইল, আপনারা কাউকে ছাড় দিবেন না। আপনারা যত ছাড় দিবেন তত দুর্নীতি হবে, তত অনিয়ম হবে। কার ধরে টেনে সোজা করে দিতে হবে সবাইকে। ধন্যবাদ।